সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের ৪৩ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা। এখানে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি, আমার এখানে লিখতে হবে, এবং আমার শরীরে কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি সেগুলো লিখতে হবে এইখানে, এবং আমার মনে নতুন কি কি ভাবনা আসে তা এখানে লিখতে হবে। এইসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের কি পরিবর্তন হয়েছে সেগুলো এই নিচের ছকে লিখে পূরণ করতে হবে। তো আমি একটা নমুনা উত্তর করে রেখেছি, তোমরা চাইলে সেটা ফলো করতে পারো অথবা তোমাদের মতো করেও তোমরা উত্তর করতে পারো। চলো উত্তরগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, বয়ঃসন্ধি বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি? এটার উত্তরটা হতে পারে এরকম: জীবনের যে পর্যায়ে একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে এবং তার মধ্যে প্রজনন ক্ষমতা তৈরি হয় তাকে বয়ঃসন্ধিকাল বলে। বয়ঃসন্ধিকালে মেয়েদের কিশোরী এবং ছেলেদের কিশোর বলা হয়। এই সময়ে আমাদের মধ্যে এখানে বানান একটা ভুল আছে, এটা হবে না আসলে। কথাটাই ঠিক, আমাদের মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে থাকে বয়ঃসন্ধি কালেই। মূলত একটা মানুষের মাঝে পরিপক্কতা আসতে শুরু করে। অর্থাৎ বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি যা জানি সেগুলো এখানে লেখা হলো। এবং পরের যে প্রশ্নটা ছিল সেটা হলো, আমার শরীরে কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। আচ্ছা, আমার শরীরে যে যে ধরনের পরিবর্তন লক্ষ্য করছি বলতে, বয়ঃসন্ধিকালে একজন ছেলে অথবা একজন মেয়ে হিসেবে আমাদের যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেগুলো এখানে আহ উল্লেখ করতে হবে। যেমন বয়ঃসন্ধিকালে আমার শরীরে যেসব পরিবর্তনগুলো লক্ষ্য করেছি তার নিচে দেওয়া হলো। পরিবর্তনগুলো হতে পারে এরকম: এক, দ্রুত শরীরের উচ্চতা বাড়ছে; দুই, শরীরের ওজন বাড়ছে; তিন, হাড় ও মাংসপেশি হচ্ছে সুগঠিত হচ্ছে; চার, শরীরের বিভিন্ন জায়গায় লোম গজাচ্ছে। বিভিন্ন বানানটা এখানে ভুল আছে, সঠিক করে নিবা। গলার স্বর ক্রমশ পরিবর্তন হচ্ছে; দেহ প্রশস্ত ও সুগঠিত হচ্ছে; সাত, শরীরের বিশেষ কিছু অংশের পরিবর্তন লক্ষ্য করছি। অর্থাৎ আহ বয়ঃসন্ধিকালে আমরা এই উক্ত ধরনের শারীরিক পরিবর্তনগুলো লক্ষ্য করছি। পরের প্রশ্নটা ছিল এরকম: আমার মনে নতুন কি ভাবনা আসে? বয়ঃসন্ধিকালে সাধারণত একজন ছেলে অথবা একজন মেয়ের মনে নানা ধরনের চিন্তা ভাবনা আসে নতুন করে। সেই ভাবনাগুলো হতে পারে এরকম: বয়ঃসন্ধিকালে আমার মনে যে সকল ভাবনা আসে তা নিচে দেওয়া হলো। এক, বিভিন্ন চ্যালেঞ্জিং কাজ করার আগ্রহ জাগে। তারপরে বিপরীত লিঙ্গের প্রতি একটা আগ্রহ জন্মায়। তিন, নিজেকে শিশু না ভেবে বড় ভাবতে ইচ্ছে করে, অর্থাৎ ম্যাচিউর ভাবতে ইচ্ছে করে। চার, নিজের কাজ নিজে করতে ইচ্ছে করে। এটা ৫ নাম্বার দিবা, নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার প্রবণতা তৈরি হয়। আর এই ৫ নাম্বারে যেটা আছে এটা ৬ নাম্বার হবে, বিভিন্ন শারীরিক পরিবর্তন নিয়ে ভাবনা আসে। অর্থাৎ বয়ঃসন্ধিকালে সাধারণত মনের মধ্যে আমাদের এই ভাবনাগুলো আসতে পারে। পরের প্রশ্নটা ছিল, এইসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণে কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, এইসব ভাবনা কারণে আমাদের দৈনন্দিন জীবনে অভ্যাস ও আচরণগত দিক থেকে অনেক ধরনের পরিবর্তন লক্ষণীয় হয়। যেমন এইসব পরিবর্তনগুলোর কারণে আমাদের দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের যেসব পরিবর্তন হয়েছে তা নিম্নরূপ: এক, লজ্জার অনুভব বেশি হয়েছে। অর্থাৎ লোকজন দেখলেই সে লজ্জা পায়। একজন কিশোর বা কিশোরী লোকজন দেখলে লজ্জা পায়, একা থাকতে চায়, লোকজন থেকে দূরে থাকতে চায়। তারপরে দুই, মানুষের সামনে না গিয়ে বরং একা থাকার প্রবণতা তৈরি হচ্ছে। ৩ নাম্বার, মনের মাঝে সবসময় অস্থিরতা কাজ করছে। ৪ নাম্বার, অধিক আবেগপ্রবণ হয়ে পড়েছি। ৫ নাম্বার, অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। আ ৬ নাম্বার, পরিবারের অন্য সদস্যদের থেকে গুরুত্ব পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অর্থাৎ আ বয়ঃসন্ধিকালীন সময়ে দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণগত উক্ত পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখতে পাই।